আজকে তোমাদের সাথে কথা বলবো ইংরেজি সহজ একটি টপিক নিয়ে, টেন্স। বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোর মধ্য থেকে 10টি প্রশ্ন তোমাদের সলভ করে দেখাবো। প্রশ্ন একে বলা হয়েছে, দ্য টেন্স অফ ভার্ব ইজ রিলেটেড টু। অর্থাৎ টেন্স, এই যে টেন্স মানে আমরা কি জানি, টেন্স মানে হচ্ছে সময় বা কাল। অর্থাৎ এই যে টেন্স কিসের সাথে সম্পর্কিত, সময় বা কাল কিসের সাথে সম্পর্কিত। অপশন এ তে দেওয়া আছে টাইম, অর্থাৎ টাইম মানে হচ্ছে সময়। অপশন বি তে দেওয়া হচ্ছে পার্সন, পার্সন মানে ব্যক্তি। প্লেস, অপশন সি তে দেওয়া আছে প্লেস, প্লেস মানে হচ্ছে জায়গা। ডি তে হচ্ছে ডিগ্রি, ডিগ্রি মানে হচ্ছে পরিমাপ করার যন্ত্র। অর্থাৎ এই যে টেন্স অর্থ হচ্ছে আমরা জানি কি সময়, টাইম মানে হচ্ছে সময়। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে এ। প্রশ্ন 2 এ বলা হয়েছে, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য বুক। এই প্রথম বইটা পড়েছিলাম। কোন সেন্টেন্সে যদি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম ইত্যাদি সময় উল্লেখ থাকে, তাহলে সেই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে প্রথমে আই রিড, অপশন এ তে দেওয়া আছে আই রিড, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অপশন বি তে দেওয়া আছে আই ওয়াজ রিডিং, এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অপশন সি তে দেওয়া আছে আই হ্যাড রিড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমাদের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি। প্রশ্ন 3 বলা হয়েছে, রাশিয়া আর্লিয়ার দিস উইক দ্যাট ইট ড্যাশ অল ইটস ট্রুপ আউট অফ জর্জিয়া। রাশিয়া এই সপ্তাহের শুরুতে ঘোষণা করেছে যে তারা জর্জিয়া থেকে তাদের সব সেনা প্রত্যাহার করেছে। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি দ্যাট থাকে, তাহলে দ্যাটের আগে যদি হচ্ছে পাস্ট টেন্স থাকে, তাহলে দ্যাটের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন অপশন এ তে দেওয়া আছে অ্যানাউন্সড, অ্যানাউন্সড হচ্ছে পাস্ট টেন্স এবং হচ্ছে হ্যাড পুলড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে এ। প্রশ্ন 4 এ বলা হয়েছে, উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি ড্যাশ ব্যাক। তিনি ফিরে আসার আগেই আমরা কাজটি শেষ করব। কোন সেন্টেন্সে যদি বিফোর থাকে, বিফোরের পূর্বে যদি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে বিফোরের পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটি? অপশন সি, কামস। প্রশ্ন 5 এ বলা হয়েছে, দ্য স্ট্রেঞ্জার টক অ্যাসিভ। অর্থাৎ অ্যাসিভ আছে যে এই অ্যাসিভের পূর্বে যদি, এই অ্যাসিভের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে অ্যাসিভের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট টেন্স আছে কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অপশন এ তে দেওয়া আছে হি নোস এভরিথিং, এটি আছে প্রেজেন্ট টেন্সে। অপশন বি তে দেওয়া আছে হি নিউ এভরিথিং, এটি দেওয়া আছে পাস্ট টেন্সে। অপশন সি তে দেওয়া আছে হি হ্যাড নোন এভরিথিং, অপশন সি তে দেওয়া আছে হি হ্যাড নো এভরিথিং পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি। প্রশ্ন 6 বলা হয়েছে, দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ড্যাশ হিজ লেগ বাট অলসো ড্যাশ হিজ জয়েন্ট। দুর্ঘটনায় শুধু তার পা ভাঙেনি, তার জোড়াগুলো সরে গেছে। কোন সেন্টেন্সে যদি নট অনলি এবং বাট অলসো থাকে, তাহলে সেই সেন্টেন্সটিতে সে সমজাতীয় দুটি সেন্টেন্স যুক্ত করে। অপশন এ তে আছে ব্রেকস ডিসলোকেট এবং অপশন বি তে দেওয়া আছে ব্রোক ডিসলোকেট। তাহলে এই যে অপশন বি, বি এর হচ্ছে প্রথমটি ব্রোক, এটি আছে পাস্ট টেন্সে আছে, এবং ডিসলোকেট এটিও আছে কি পাস্ট টেন্সে। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। প্রশ্ন 7 বলা হয়েছে, আই উইশ আই ড্যাশ এ টলার। আমি যদি আরো লম্বা হতাম, আমি যদি আরো লম্বা হতাম। আই উইশ এটা হচ্ছে কি, আই উইশ যখন থাকবে সেটি হচ্ছে অসম্ভব ইচ্ছা প্রকাশ করে। অসম্ভব ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ওয়্যার ব্যবহার করি। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে ডি। সঠিক উত্তর হচ্ছে ডি। প্রশ্ন 8 এ বলা হয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হুইচ ফর্ম অফ দ্য টেন্স ডাজ দ্য সেন্টেন্স রিপ্রেজেন্ট। রোগীটি মারা গিয়েছিল, অর্থাৎ রোগীটি মারা গিয়েছিল এটি কোন টেন্সে আছে? তাহলে এখানে হ্যাড আছে, হ্যাড কোন টেন্সে থাকে? হ্যাড থাকে পারফেক্ট টেন্সে। এই যে ডাইড যেহেতু দেওয়া আছে, ডাইডটা কি পাস্ট, তাহলে এটি কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সঠিক উত্তর আমাদের কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পাস্ট পারফেক্ট টেন্স। প্রশ্ন 9 বলা হয়েছে, বাই দ্য টাইম আই গো টু খুলনা দিস ইভিনিং আই মোর দ্যান 300 মাইলস। এই সন্ধ্যায় আমি খুলনা যাই, আমি 300 মাইলেরও বেশি গাড়ি চালিয়ে যাব। অর্থাৎ
কোনো সেন্টেন্সে যদি বাই দ্য টাইম উল্লেখ থাকে তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে বা ফিউচার পারফেক্ট টেন্স হবে। আমাদের খুঁজে বের করতে হবে কোন অপশনে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আছে। অপশন সি তে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। প্রশ্ন 10 এ বলা হয়েছে নেক্সট মান্থ আই ড্যাশ জন ফর 20 ইয়ার্স। আমি জনকে 20 বছর ধরে চিনি। কোনো সেন্টেন্সে যদি নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকে তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্সে হবে। তাহলে সঠিক উত্তর কোনটি? উইল হ্যাভ নন, এটি হচ্ছে সঠিক উত্তর, এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের বন্ধুদের মেনশন দিবে এবং পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস চাও সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেই বিষয়ে ক্লাস নিয়ে আসবো।